সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে এমন একটা বিষয় দেখাচ্ছি যে বিষয়টা বৃষ্টি না পড়লেও, বৃষ্টি না হলেও পানি বৃদ্ধি পাচ্ছে। এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি, সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই পানির ভিতরে প্রায় 20 ফুটের উপরে পানি আছে। 20 ফুটের উপরে পানি আছে। এই পানিটা এখন বৃদ্ধি পাইতে পাইতে দেখেন আমাদের কতটুকু পর্যন্ত চলে আসছে। এই উপরের স্তর যে কাঁচারটা, এই কাঁচারের কাছাকাছি চলে আসছে কিন্তু। আর দেখেন, এই যে মাঝখানের যে একটা গাবারি, মাঝখানের যে গাবারি, এই গাবারিটাতে কিন্তু পানি চলে আসছে। এই দেখছেন, এই এই পানি এখানে কিন্তু চলে আসছে। নদীর পানি এত বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাইতে পাইতে এখন এই আশেপাশে যে কিছু কিছু ক্ষেত আছে, এই ক্ষেতগুলাও তলায় যাওয়ার খুবই সম্ভাবনা। এই জন্য বৃষ্টি ছাড়াও কিন্তু পানি বাড়ছে। আর দেখেন এই যে পানির অবস্থা কি। আগে কিন্তু এটারে নদী, খাল বিলের মতো দেখা যাইতো, খাল এবং বিলের মতো দেখা যাইতো, একটা নালার মতো দেখা যাইতো। কিন্তু এখন পানি হওয়ার কারণে এটা একটা নদীর মতো দেখা যাচ্ছে, যেটাকে আখিলা নদী বলা হয়। আর আপনাদেরকে একটা বিষয় খুবই উম, গুরুত্ব সহকারে বলে রাখি, এই নদীর নামটা কিন্তু আখিলা নদী। এটা কাগজপত্রে, সব কাগজে এবং সরকারি তালিকায় দেখবেন আপনারা, এটা কাগজে এর মধ্যে লেখা আছে কিন্তু আখিলা নদী। আমরা অলরেডি বিভিন্ন বিজ্ঞাপনে, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন লোকদের কাছে আমরা এই নদীর নামটা আখালিয়া হিসেবে তারা লেখালেখি করছে। অতএব আমি সকলের প্রতি আকর্ষণ এবং সকলের প্রতি আহ, আহ্বান রাখছি যে এই নদীর নামটা আখালিয়া নদী নয়, এই নামটা হচ্ছে আখিলা নদী। এই আপনারা সবাই যেন এই নদীর নামটা আখিলা নদী অবশ্যই নামটা ব্যবহার করেন। আখিলা নদীর নামটি, আখিলা নদীর নাম ব্যবহার করার জন্য সকলের প্রতি আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি।